আমাদের কুমিল্লার যুবরাজ খুব সেরা গরু যুবরাজ এবং কি কালামানি। এগুলো বিক্রি করতে কষ্ট হবে না আপনার? কষ্ট তো আরো এক সপ্তাহ আগে থেকে লাগে। যখনই মালা টালা বানাই দড়ি টড়ি কিনি তখন মনে করেন আসলে একটু ফিলিংস আছে, একটু কষ্ট লাগে। আসলে গরু পালার শখ, শৌখিন না হলে গরু পালতে পারে না। যদি করে আমার লাভ হয়েছে না, আমি গরু পালতাম তাহলে গরু পালতে পারতো না। গরু পালানো হয়েছে শখ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলা কালীবাজার জাঙ্গালিয়া আলীবের খামারে। বেশ সুন্দর সুন্দর দুটি গরু পালন করছেন। 2023 সালে যুবরাজ ছিলেন, এবছর আছে যুবরাজ 2 এবং কুমিল্লার কিং। আমরা দেখানোর চেষ্টা করবো আধুনিক কৃষিচিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আমরা খামারি আলী ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো প্রতি বছর বড় বড় গরু পালন করেন। হ্যাঁ, ইনশাআল্লাহ পালি। আপনিও আসেন, দর্শক একটু উপভোগ করে ভালো লাগে, আনন্দ লাগে, বাস এটা হলো সবচেয়ে বড়। 2023 সালে যুবরাজ গরু ছিল আপনার? হ্যাঁ, 2023 সালে আমার যুবরাজ একটা ছিল। এই বছর দুইটা? এবার দুইটা, একটা হলো যুবরাজ 2, একটা হলো কালামানিক। কালোমানিক এটা হচ্ছে কুমিল্লার যুবরাজ। কুমিল্লা যুবরাজ, মাশাআল্লাহ। দাঁতছে কয়টা? এটাও 4টা দাঁতছে। যুবরাজ 2 4টা দাঁতছে, কালামানিকও 4টা দাঁতছে। যুবরাজ 2 4টা যাচ্ছে। মাশাআল্লাহ। কত বছর পালন করতেছেন এটা? এটা 2 বছর। 2 বছর। এই বাছুর সংগ্রহ করছিলেন? হ্যাঁ, এটা আপনার গ্রামে থেকে কিনে আনছিলাম। গ্রাম থেকে কিনছেন? গ্রাম থেকে। কি জাতের গরু এটা? এটা ফ্রিজিয়ান হলস্টেইন। হলস্টেইন ফ্রিজিয়ান গরু। মাশাআল্লাহ। কি কি খাবার দাবার দিচ্ছেন এটাকে? খাবার তো আমাদের দেশীয় খাবার, খল্লি, ভুসি, কলুর সুলকা, জাউ, ভুট্টা আর কাঁচা ঘাস। কাঁচা ঘাস খাওয়ানো গরু। কাঁচা ঘাস খাওয়াইলে গরুটা আপনার স্বাস্থ্যটা ভালো থাকে, অসুখ বিসুখ খুব কম হয়। আচ্ছা, খুব সুন্দর গরু তৈরি করছেন। তো কি মনে করে এই নামটা রাখছেন কুমিল্লা যুবরাজ 2? কুমিল্লা যুবরাজ 2 রাখছি। গতবার একটা নাম দিয়েছিল যুবরাজ 1, এটা রাখছি 1, এটা দিছি যুবরাজ 2। যেহেতু গতবার একটা পালছি, এই বছর আরেকটা, তো এই জন্য এটা যুবরাজ 2 দিছি। মাশাআল্লাহ। আপনার বাড়িতে যে পরিমাণ দর্শক আছে, মনে হচ্ছে পুরো গ্রামের সবাই চলে আসছে গরু দেখার জন্য। না, আমার এই ভিডিও করার জন্য সবাই কইতে আছে, বিদেশ থেকে ফোন দিয়ে বলতে আছে, গ্রামের বন্ধু বান্ধব কইতে আছে ভিডিও করবো কবে। আমি করি সময় হোক, এরকম করে আমার সুবিধা নাই। তাহলে আপনার যুবরাজ 2 এর ওজন কেমন আছে? ওজনটা আনুমানিক 800 কেজি হতে পারে। লাইভ ওয়েট 800 কেজি হবে। মাশাআল্লাহ। সুঠাম দেয়ের একটি গরু পালন করছেন। কি অবস্থা কুমিল্লার যুবরাজের? দাম হাঁকাবেন কত এই বছর? দামটা আপাতত একটা দাম তো রাখা লাগে, তারপরে যদি লোক আসে বৈশা কথা বলবো, অসুবিধা নাই। এমনি দাম চাই 8.5 লাখ। চাওয়া দাম 8.5 লাখ। সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে যদি লোক আসে, এরপরে আমরা বৈশা কথা বলবো, কোনো অসুবিধা নেই। জি। অনেক গরু, ছোট গরু মোবাইলে বড় দেখা যায়, বড় গরু ছোট দেখা যায় না। আমার তো গরু যদি তারা পছন্দ করে, বাড়িতে আসলে আমি গরু বাইর করে দেখাইলাম, এরপরে আমরা দাম করে কোনো অসুবিধা নেই। মোবাইলে অনেক বড় দেওয়া যেতে পারে, কিন্তু সরজমিনে দেখার পরে এরপরে হলো কথা। যেহেতু আপনার যে ভিউয়ার্স আছে, যেহেতু কেউ না ঠকে, না, তারও ঠকার দরকার নাই, আমিও ঠকার দরকার নাই। তারা দেখা চাইয়া এরপরে যদি পছন্দ হয় কথা বলবো, অসুবিধা নেই। সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষ হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর গরু তৈরি করছেন আলী ভাই। আপনার ওদিক দিয়ে আরো একটি গরু আমাদের জন্য অপেক্ষা করতেছে। ওটার কি নাম রাখছিলেন বলছিলেন? এটার নাম রাখছি কালামানিক। কুমিল্লার কালোমানিক। মাশাআল্লাহ, বেশ সুন্দর একটি গরু। এটা দাঁতছে কয়টা? এটাও 4টা দাঁতছে। 4 দাঁত। 4 দাঁত। এটা কি জাতের গরু? এটা আপনার করস জাতের গরু। শাহিওয়াল এবং ফ্রিজিয়ান। হ্যাঁ, ফ্রিজিয়ান এবং শাহিওয়াল করস। এটা কিন্তু একটা বড় জাতের গরু কিন্তু। কি এটা? হ্যাঁ, এটা একটা বড় জাত কিন্তু গরুটা। খুব সুন্দর গরু। এই যে মালাগুলো কি বানাইছেন না কিনে আনছেন? না, এটি বানাইছে আমার বাগনি বানাইছে। খুব সুন্দর হয়েছে, কারণ এগুলো সচরাচর দেখা যায় না। আমরা কোনো খামারে গেলে হয়তো আপনার প্লাস্টিকের গুলো দেখি। না, বানাইছে কাপড় কিনে না। আচ্ছা, গরুর মাপ দিয়ে? হ্যাঁ, গরুর মাপ দিয়ে বানাইছে। গরুর মাপ দিয়ে। আর একটু ক্লোজ আমরা একটু গরুটা ভালোভাবে দেখাই। এটার ওজন কেমন হবে? এটার ওজনটা 10 থেকে 12 মণ। 10 থেকে 12 মণ আইডিয়া করতেছে। একটু কম হইতে পারে। সেক্ষেত্রে যারা নেবে তারা দেখে শুনে যাচাই বাছাই করে নেবে। যদি আসে, এরপরে মনে করেন আমরা বইয়া সবাই একটা ধারণা হবে ওটা কত কিরকম হইতে পারে, কথা বলবো, অসুবিধা নেই। গত বছর ছিল কুমিল্লার কিং, দেখছিলেন মনে আমার? হ্যাঁ, কুমিল্লার কিং দেখছিলাম। বিশাল বড় 14 লক্ষ টাকা বিক্রি হয়েছিল। জাত কিন্তু এটা। তাই? হ্যাঁ, জাত কিন্তু আমি সময় পাইছি না, এটা জাত কিন্তু এটা। মাশাআল্লাহ।
এটার কি কি খাবার দাবার দিচ্ছে? খাবার সেম সেম খাবার, সেম, মানে দুইটা একসাথে পালন হ্যাঁ করছেন? একসাথে খল্লি ভুসি যাও ভুট্টা পনির সুলকা কাঁচা ঘাস। এই গরুটাকে ধনি কত কেজি ঘাস লাগে আপনার? ঘাস ধরেন না 5-7 কেজি 10 কেজি ঘাস খায়। ওই আপনার খল্লি ভুসিটা যে বেশি খায় জি। এই জন্য ঘাসটা কম খায়। ধরেন না খল্লি ভুসিটা আপনার খল্লি ভুসি পানিটা নিবারে পায় প্রতিবেলা 40 কেজির মতন আসে প্রতিবেলা? প্রতিবেলা পানি সহ? পানি সহকার। মাশাআল্লাহ। একটা গরুর ম্যাক্সিমাম আমরা পানি দিতে দিতে কমসে 20 থেকে 25 কেজি। আচ্ছা, বেশি ঘন দিলে আবার ফেটে মাঝে সমস্যা হয়ে যাবে। জি জি। আপনার এই কুমিল্লা কালো মানিকের দাম চাইবেন কত? কুমিল্লা কালো মানিকের দাম বেশি চাইতাম না, দাম 5 লাখ টাকা চাই। চাওয়া দাম? চাওয়া দাম 5 লাখ। সেক্ষেত্রে খামারে আসতে হবে, আলোচনা সাপেক্ষে কথা হবে। হ্যাঁ যদি তারা আসে তারপরে বসে আমরা কথা বলবো, মাশাআল্লাহ, যদি পছন্দ হয় আর কি। যদি পছন্দ হয়। পছন্দ হয়। যদি আপনার দুইটা গরুকে একসাথে নিতে চায়, হ্যাঁ এদিকে আসেন, আমরা একটু গরুগুলো আবারও দেখাই। দুইটা গরু কেউ যদি একসাথে নিতে চায়, হ্যাঁ। তাদের জন্য কি কি সুযোগ সুবিধা রাখবেন? তাদের জন্য সুযোগ সুবিধা একটা আলাদা সুযোগ সুবিধা থাকবে। দাম কি হ্যাঁ স্যাক্রিফাইস করবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দুইটা করে যদি আমরা একজনে নেয় জি। তাহলে তাদের সাথে দাম একটা হবেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কুমিল্লার কিং এবং কুমিল্লার যুবরাজ টু দুটি গরু আলী ভাইয়ের খামারে আছে। গত বছর তো ওটা বিক্রি করে ফেলছেন। হ্যাঁ গতবারটা বিক্রি গত করছিলাম। বছরের গরুটা আপনার সুন্দর ছিল। হ্যাঁ সেম। সেম সেম, ওটা কিন্তু ওটার গর্দানটা আরেকটা মোটা ছিল। হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর গরু তৈরি করছেন। তাহলে এই গরু পালন করেন কত বছর হয়েছে আপনি? এই গরু ধরে না পালন করি আজকে বছর 3 আমি তো বাইরে আছিলাম অনেক বছর। এখন তো একবারে চলে আসছেন। এখন একবারে চলে আসছি। আইয়া বছর বছর 2-3টা গরু পালার একটা শখ। আসলে গরু পালার শখ, শৌখিন না হলে গরু পালতে পারে না। যদি কই আমার লাভ হয়েছে না আমি গরু পালতাম তাহলে গরু পালতে পারতো না। গরু পালানো হয়েছে শখ। জি জি। কারণ ওটা হচ্ছে তাহলে দৈনিক হিসাব করতে গেলে হিসাব মিলবে না। না না না, পালানো হবে না। হিসাব তো করা যাবে না। যারা শৌখিন তার কাছে কোনো গরুর হিসাব নেই। হিসাব নাই? না কোনো হিসাব নাই। জি, জি, না। আমি তো ডেইলি 2বার ম্যাক্সিমাম 2বার গোসল। 2বার গোসল? 2বার গোসল। মাশাআল্লাহ। আমরা ডাব শ্যাম্পু দিয়ে মনে করেন গাও ধোয়াই। তারপর যুবরাজের ফাঁসে যায়, যুবরাজের ফাঁসে তারাইলে একটু অন্যরকম একটা ফিলিংস আসে যে বড় গরুর এটা গতবারটা থেকে কিন্তু আবার একটা কিন্তু একটু মানে লম্বা বেশি, ওসো একটু বেশি। বেশি আসেন। ওই আমরা আগে জায়গা চলে যাই। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গরু তৈরি করছেন আমাদের আলী ভাই। আলী ভাই, হ্যাঁ। এই গরুগুলো যে পালন করছেন শখের বসে, হ্যাঁ। আপনার শখের জিনিস পালন করলে কিন্তু জ্বালা বেশি। হ্যাঁ এগুলো বিক্রি করতে কষ্ট হবে না আপনার? কষ্ট তো আরো 1 সপ্তাহ আগে থেকে লাগে। তাই? এই যখনই মালা টালা বানাই দড়ি কিনি জি। তখন মনে করেন আছে না একটু ফিলিংস আছে, একটু কষ্ট লাগে যে এত বছর পালতে আসি, শখ করে 1-1.5 বছর 2 বছর এখন চাইরা দাম স্বাভাবিক একটু কষ্ট লাগে। তবে বেতন তো লাগবে, বিক্রি করা লাগবে। যেহেতু 2024 কোরবানির সামনে, হ্যাঁ, সামনে। আল্লাহ হয়তো বা কারোর রিজিকে এই গরুটা আপনার কোরবানির জন্য বাজেট করে ফেলছে। হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ আশা করি হতে পারে, তো বিক্রি হয়ে যেতে পারে। জি, বাড়িতে বিক্রি হয়ে যেতে পারে। কারণ এই গরুগুলো সকাল বিকাল সারাদিন কিন্তু আপনার চোখের সামনে থাকে। হ্যাঁ এই তো ফ্যান ধরো না, দুটো ফ্যান চলতেছে, দুটো ফ্যান। আপনার শেডটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ এই 3টা গরুর জন্য বানাইছেন নাকি? 3টা বানাইছিলাম। কত টাকা খরচ হয়েছিল? খরচ হয়েছে 1,10,000 টাকা মতন। 3 গরুর জন্য? শুধুমাত্র শখের বসে? শখের বসে। শখের বসে, মাশাআল্লাহ। আপনি যখন এই বাছুরটা সংগ্রহ করছিলেন, হ্যাঁ। এটা কোন কোন দিক দেখে এই গরুটা সংগ্রহ করছিলেন? এটা সংগ্রহ করছিলাম আমি শুধু গরুর সামনে পিছে এবং কি বডিটা দেখা, যে বডিটা কেমন গরুটার। আচ্ছা, গরু আমি কিন্তু বডি চাইয়া এবং কি ফাও চাইয়া এবং কি শরীরের ইয়াটা চাইয়া যে বডিটা কেমন হইব গরুটার। আচ্ছা। আপনি তো সারা বছর ছিলেন প্রবাসে, হ্যাঁ। কিন্তু 3-4 বছরের ভিতরে জাতগুলো চিনলেন কিভাবে আপনি? যাত্রা চিনছি আমি এই ইউটিউবে মোবাইলে দেখতাম। আচ্ছা আচ্ছা। দেখার পরে মনে করেন আছে না চয়েস করতাম যে কি জাতের গরুটা। আরেকটা গরু কিনছিলাম কিন্তু কি ওই গরুটা সাপ দিবার পরে ওই গরুটার কোনটা অসুবিধা গরুটা বেছিলাম, সেম এরকম লোক এই গরুটা, মানে বড় গরু। হ্যাঁ বড় গরু জাতের একটা কিনছি। আমরা তো অনেক কথা বলে ফেলছি, আপনার যোগাযোগের নাম্বারটা বলেন। যোগাযোগের নাম্বার হইছে আমার মোবাইল নম্বর 018841576162। এই নাম্বারে যোগাযোগ করে দেওয়া যায়? হ্যাঁ যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে। আর আমাদের যোগাযোগ মনে করেন কোটবাড়ি থেকে কালীবাজার, কালীবাজার থেকে ফেনো থেকে জাঙ্গালিয়া। আলী ভাইয়ের বাড়ি বললেন? আমার বাড়ি বললে যে কোনো লোকের কাছে আমার সবাই চিনে। জি জি, একদম সবাই চেয়ারম্যান মেম্বার হতে সবাই আমার চিনে। আলহামদুলিল্লাহ, এই ভিডিও দেখার পর আপনার আরো জনপ্রিয়তা বাড়বে আশা করি। কারণ আপনি এত সুন্দর সুন্দর গরু ফেলেন শখের বসে, এটা কিন্তু ব্যবসা না। না না না, ব্যবসা না, আসলে শখ করে আমি গরু পালি। ব্যবসা যদি আমি বলতে যাই ভিডিওতে, আপনি গড়ে 1,10,000 খেয়ে ফেলছে। আমি কোন যে লাভ হইব আমার এটা না, আমার কত হলো শখ, বড় গরু বলা আমার শখ, বড় গরু ফেলা শখ। ইনশাল্লাহ আশা করি যদি বাঁচি সামনের বছর মনে হচ্ছে আরো বড় হইতে পারে যদি আল্লাহ করবেন ইনশাল্লাহ। চালিবে আমরা শেষ করে দেয়। যারা আমাদের আধুনিক কৃষি চিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আসবে, আমরা আশাবাদী আপনি দামের ক্ষেত্রে অনেকটাই সুযোগ দিবেন। না ইনশাল্লাহ সুযোগ তো হবে, সুযোগ হবে। আর দামাদামি কোনো কথা না, তারা আইয়া যদি পছন্দ হয়
বৈশাখ কোথাও কথা কম বলে অসুবিধা নেই ইনশাআল্লাহ। এটা নিয়ে দুই কথা হইতে না যে আমি ব্যস্ত আমরা এর তো দহনে লাগবো না, এমন কোনো কিছু না। আচ্ছা, দাম দর হলে দিয়ে দিবেন। দাম দর ইনশাল্লাহ হয়ে যাবো, আশা করি আর কি। ইনশাআল্লাহ। আজকে হয়তো মনে করেন 4টার দিকে একটা কাস্টমার আমি আছে কুমিল্লা থেকে, আচ্ছা আচ্ছা, তারা আমার বলছে আমরা 4টার দিকে যাবো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরুর জন্য দোয়া থাকবে। আমরা চাইবো আপনি কুমিল্লার ভিতরে বড় বড় গরুগুলো আপনি পালন করেন, যেহেতু আপনার শখ। এমনকি 2023 সালে পালন করে আসছেন, 24 সালে পালন করতেছেন। দোয়া করবেন, আপনারা দোয়া হলে সবচেয়ে বড়, গ্রামবাসীর দোয়া হলে সবচেয়ে বড় জিনিস। দেখ সবাই কিন্তু কি আছে না, এই আমার এটা দেখার জন্য অনেক লোক আগ্রহ করতে আছে, বাইরে থেকে ফোন দেয় তোমার গরু দেখতেছিলাম, আমি দেখবো ইনশাল্লাহ। এলাকায় কি মাইকিং হয়েছিল যে আমি আসার আগে যে এলাকায় ভিডিও হবে? না না, জানে না কেউ, এত ফোলা পায় না তো। দেখছে কোথায়? আচ্ছা, দেখার পরে তারা ভাবছে যে শুক্রবার হয়তো আজ যাইতে পারে, আসতে পারে। আচ্ছা, এই জন্য মানে ঈদ তো তাদের জন্য। হ্যাঁ, ঈদ তো তাদের জন্য ঈদ। আমি তো করে মানা করি না, আমার তাই ওরা না, গরু পাললে ইনশাল্লাহ আসবে, কোনো অসুবিধা না। চান্দ কোথায় কালকে উঠে গেছে সৌদি আরব, উঠে গেছে 17 তারিখে আমরা যাই। 17 তারিখে। ঠিক আছে আরিফ ভাই, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমরা অনেক আপনারও ধন্যবাদ, আপনারা এত কষ্ট করে আড্ডা থেকে আইছেন আমার গরু ভিডিও করার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনারা দুজনকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যদি আল্লাহ বাঁচি পালি ইনশাল্লাহ আপনারা আসবেন এখানে ইনশাল্লাহ। আমার বাগিনার গরু আছে, চলেন ওখানে যাই, বাগিনা ভিডিও করি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।